গোবরডাঙ্গা স্টেশনের একদম কাছে আপনাদেরকে একটা বাংলো দেখাচ্ছি আজকে। লোকেশন হচ্ছে সরকারি যে পোল্ট্রি রোড দেখতে পাচ্ছেন, 20 ফিটের চওড়া রোড, তার উপরে কিন্তু এই বাংলোটা। রোড ফ্রন্ট পেয়ে যাচ্ছেন প্রায় 50 ফিট। এই পাঁচিলের কোণা থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু প্রায় 50 ফিটের রোড ফ্রন্ট আছে। আর এই হচ্ছে বাংলো। টোটাল জমির মাপ হচ্ছে 8 কাঠা। মেন এন্ট্রান্স থেকে ঢুকেই কিন্তু সামনে 2 কাঠা মতন বড় স্পেস ছাড়া আছে। আপনারা বড় বড় সাইজের 4খানা গাড়ি এখানে পার্ক করতে পারবেন। আর এই হচ্ছে বাংলো, মাত্র 1 বছর বয়স। পুরোটাই কিন্তু বাস্তু জমির ওপরে দেখতে পাচ্ছেন প্রজেক্ট। 3 কাঠা জমির ওপরে বাড়ি, বাড়ির পেছনটাতেও একটা আরো বাড়তে 3 কাঠা জমির ওপরে বাড়ি আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। সুপার প্রাইম একটা প্রপার্টি। লোকেশন হচ্ছে গোবরডাঙ্গা স্টেশন থেকে মাত্র 2 মিনিট ডিস্টেন্স। এখান থেকে বিটি কলেজ হচ্ছে 500 মিটার। এখান থেকে মোটামুটি সরকারি স্কুল 3-4টে স্কুল আছে 4 থেকে 5 মিনিটের কিন্তু মধ্যেই। আর বাজারঘাট এখান থেকে হাঁটা পথে 1.5 থেকে 2 মিনিট। এই হচ্ছে টোটাল বাংলোর ফ্রন্ট এলিভেশন, বুঝতে পারছেন। চলুন ভেতর থেকে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দেই। তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, বাংলোর কিন্তু বা সাইডেই কিন্তু একটা সুন্দর পার্কিং এর স্পেস আছে। আপনারা আরামসে একটা স্করপিও সাইজের গাড়ি এখানে রাখতে পারবেন, অনেকটাই স্পেসিয়াস। মাত্র 1 বছর বয়স। শুধু বাংলোর বিল্ড কোয়ালিটি আর যিনি প্রপার্টি ওনার শুধু রুচিটা দেখুন। পুরোটাই কিন্তু এখানে গ্রানাইট ইনস্টল করা। অনেক জায়গাতে দেখেছি কস্টিং কমানোর জন্য মার্বেল ইউজ করে। তো প্রপার্টি ওনার কিন্তু যথেষ্ট শৌখিন একটা মানুষ, খুব শখ করে ওনার বাড়িটা বানিয়েছেন। উনি আরো বেটার জায়গায় শিফট করতে চাইছেন বলে বিক্রি করে দিচ্ছেন। এটা হচ্ছে টোটাল হল এরিয়া। খুব কমও যদি হয়, এই কোণা থেকে শুরু করে টোটালটা কিন্তু হল স্পেস। 400 স্কোয়ার ফিটের কিন্তু শুধু হল স্পেস আছে। নিচে 3খানা বড় বড় বেডরুম, এপাশে একটা বেডরুম, ওপাশে একটা বেডরুম, এপাশে একটা বেডরুম। ফার্স্ট এই বেডরুমটা থেকে স্টার্ট করছি। এই বেডরুমটা কিন্তু একদম ইস্ট ফেসিং। বেডরুমের স্পেস খুব কমও যদি হয়, 150 স্কোয়ার ফিটে কিন্তু বেডরুম রয়েছে। রোড ফেসিং একটা বড় উইন্ডো পাচ্ছেন, এই সাইডে একটা বড় উইন্ডো পাচ্ছেন। একদম কনসিলড ওয়ারিং করা, সমস্ত ফিটিংস কিন্তু ব্র্যান্ডেড লাগানো। এইখানটাতে ওনার ঠাকুরের আসন হিসেবে ইউজ করে। আপনারা চাইলে কিন্তু পুরো জায়গাটাকে হল হিসেবে ইউজ করতে পারেন। আর এই হচ্ছে সিঁড়ি। এখানটাতে অনেকটা বড় স্টোরেজের জায়গা। আপনারা চাইলে কিন্তু এই জায়গায় স্টোরেজ অথবা স্কুটি বা বাইক আপনারা রাখতে পারেন। এপাশে হচ্ছে আর একটা বেডরুম। এই বেডরুমটা কিন্তু বেশ বড়। এই রুমটার সাইজ প্রায় 170-80 স্কোয়ার ফিটে কিন্তু বেডরুম রয়েছে, বুঝতে পারছেন। খুব সুন্দর করে শখ করে কিন্তু উনি প্রপার্টিটা বানিয়েছে। আজকে উনি বিক্রি করতে চাইছে, দামটা যথেষ্ট রিজনেবল। ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, বুঝতে পারবেন। আর এটা হচ্ছে 3 নম্বর বেডরুম। এই বেডরুমের সাইজটাও কিন্তু প্রায় খুব কমও যদি হয় 150 স্কোয়ার ফিটের কিন্তু বেডরুম রয়েছে, বোঝা গেল। এটা হচ্ছে কিচেন। কিচেনের স্পেসটাও কিন্তু অনেকটা বড়, প্রায় 70-75 স্কোয়ার ফিটে কিন্তু কিচেন। একদম ওপর পর্যন্ত টাইলস লাগানো। আপনারা চাইলে ওপরটাই কিন্তু মডিউলার ক্যাবিনেট করতে পারবেন। আর এই কোণা থেকে শুরু করে পুরোটাই কিন্তু গ্রানাইট লাগানো রয়েছে। নিচে কিন্তু শেলফ করা, আপনারা মডিউলার ক্যাবিনেট করে নিতে পারবেন। আর যে দরজাগুলো লাগানো দেখতে পাওয়া যায় সামনের ওই দরজাটা, এই দরজা সমস্ত কিন্তু মেহগনি কাঠের দরজা। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের স্পেসটা একবার দেখে নিন। প্রায় 70-75 স্কোয়ার ফিটে কিন্তু বড় ওয়াশরুম, ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটোই লাগানো। আর সমস্ত ফিটিংস লাগানো, সবই কিন্তু ব্র্যান্ডেড, বোঝা গেল। এই পাশে হচ্ছে বাড়তি জমিটা, পেছনে একটা পুরনো বাড়ি আছে, ওটা আপনাদেরকে আমরা পরে দেখিয়ে দিচ্ছি। তো টোটাল হল স্পেস পাচ্ছেন প্রায় 400 স্কোয়ার ফিট। ওপাশে একটা রুম 150, এপাশে রুম প্রায় 180-90, এপাশে 150 স্কোয়ার ফিটের রুম, 70-70 স্কোয়ার ফিটের ওয়াশরুম কিচেন। সামনে প্রায় 130 স্কোয়ার ফিটের কিন্তু আপনারা একটা পার্কিং পাচ্ছেন। এবার উঠছি আমরা ফার্স্ট ফ্লোরে। নিচে শুধু মানে সিঁড়ির মার্বেল গুলো দেখুন, বুঝতে পারলেন। এটা হচ্ছে টোটাল হল স্পেস। প্রায় কিন্তু 350 স্কোয়ার ফিটের হল স্পেস আছে। পুরোটাই ফল সিলিং করা, বুঝতে পারছেন কতটা খরচ করে শখ করে বানিয়েছে। শুধু সিওবি লাইটগুলো কিছু ফাঁকা আছে, উনি বিক্রি করে দেবে বলে ওটার পেছনে আর ইনভেস্ট করেননি। আপনারা যারা নেবেন তারা করে নিতে পারবেন। এখানেও কিন্তু 3খানা বড় বড় বেডরুম আছে। ফার্স্ট এই বেডরুমটা দিয়ে স্টার্ট করি। এই বেডরুমটার স্পেস কিন্তু প্রায় 150-160 স্কোয়ার ফিটের বেডরুম আছে। ওপরটায় পুরোটাই ফল সিলিং করা। এই সাইডে একটা বড় উইন্ডো আছে, পাশে একটা বড় উইন্ডো, স্লাইডিং কিন্তু করা রয়েছে, অ্যালুমিনিয়াম স্লাইডিং। আর এটা হচ্ছে কিচেন এরিয়া। ওপর তলাটা একদমই ইউজ হয়নি, একদমই ব্র্যান্ড নিউ। শুধুমাত্র বলতে গেলে এই রুমটাতেই থাকা হয়, বাকি টোটাল বিল্ডিংটা কিন্তু একদমই আনইউজড। এই দেখুন, এই যে দরজাগুলো সব কিন্তু মেহগনি কাঠে, যেটা আপনাদেরকে বললাম। এটা হচ্ছে কিচেন এরিয়া। কিচেন স্পেসটাও কিন্তু বেশ বড়, প্রায় 60-65 স্কোয়ার ফিটের কিচেন। মডিউলার করবার জন্য স্পেস ছাড়া আছে, আপনারা চাইলে মডিউলার ক্যাবিনেট করে নিতে কিন্তু পারবেন। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের টাইলসগুলো একবার দেখুন, অনেকটা বড়, গিজার লাগানো। ওয়াশরুমের ওপরেও দেখুন ফল সিলিং করা, যথেষ্ট শখ করে বানিয়েছেন। কিন্তু প্রায় 75-80 স্কোয়ার ফিটে কিন্তু খালি ওয়াশরুম স্পেস, বুঝতে পারছেন। এখানে ওয়েস্টার্ন লাগানো, পাশে ইন্ডিয়ান কভার প্রভিশন রয়েছে, সমস্ত ফিটিংস লাগানো, সমস্ত কিন্তু ব্র্যান্ডেড। এপাশে হচ্ছে একটা বেডরুম দেখাই। এই বেডরুমের সিলিংটা খালি একবার দেখেন,
সমস্ত সিওবি লাইট লাগানো। এই রুমটার সাইজও কিন্তু প্রায় 190 থেকে 200 স্কোয়ার ফিট রুম সাইজ। এপাশে একটা বড় উইন্ডো রয়েছে, এপাশে একটা বড় উইন্ডো রয়েছে। পুরো মার্বেল কিন্তু বড় বড় স্ল্যাব দিয়ে করা, দেখতে পাচ্ছেন। দেখুন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু বড় স্ল্যাব, কস্ট কাটিং করবার জন্য কিন্তু কাট পিস মার্বেল নয়, বড় বড় মার্বেল স্ল্যাব দিয়ে ভালো করে ভেন্টস মিলিয়ে খুব স্বাদের একটা বাড়ি উনি বাড়িয়েছেন। আর এপাশে আর একটা বেডরুম আপনাদেরকে দেখিয়ে দেই। এটা হচ্ছে আর একটা বেডরুম। এই বেডরুমের স্পেসটাও কিন্তু প্রায় 150-55 স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে, সঙ্গে ব্যালকনি রয়েছে, দেখিয়ে দিচ্ছি। এখানেও কিন্তু ফল সিলিং পুরো রেডি। এটা হচ্ছে ব্যালকনি, এই দেখুন, এই হচ্ছে ব্যালকনি স্পেস, অনেকটা বড়, প্রায় 30-35 স্কোয়ার ফিটে কিন্তু ব্যালকনি রয়েছে। আপনারা চাইলে এই জায়গাটাতে কিন্তু স্টিলের রেলিং করে নিতে পারবেন, বুঝতে পারলেন। কতখানি স্পেস দেখুন সামনে, আরামসে 4খানা গাড়ি, ছোট গাড়ি হলে 5খানা গাড়ি রাখতে পারবেন। প্রায় রোড ফ্রন্ট, কম বেশি 50 ফিটের মতন কিন্তু রোড ফ্রন্ট পাচ্ছেন। 3খানা রুম পেয়ে গেলেন ফার্স্ট ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরেও 3খানা রুম পেয়ে গেলেন। এই হলের সঙ্গে এপাশে একটা বড় ব্যালকনি পাচ্ছেন, প্রায় 70-75 স্কোয়ার ফিটের কিন্তু বড় ব্যালকনি রয়েছে এই টোটাল স্পেসটা। এরপরে আপনাদেরকে একটা ছোট্ট টেরিস আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে একটা টেরিস, যেটা এখান থেকে ছোট্ট সিঁড়ি করা আছে। আপনারা চাইলে এই জায়গাটাতে কিন্তু গ্রাস কার্পেট লাগিয়ে, এখানটায় কিন্তু ছাতা লাগিয়ে আরামসে 2-3টে চেয়ার পেতে একটা হ্যাং আউট করবার জন্য একটা সুন্দর টেরিস আপনারা ইউজ করতে পারেন, বুঝতে পারলেন। তো এটা হয়ে গেল ফার্স্ট ফ্লোর। এবার চলুন ছাদ থেকে ওপরতলাটা আপনাদেরকে দেখিয়ে দেই। এই হচ্ছে টোটাল ছাদের এরিয়া, একদম ছাদ পর্যন্ত কিন্তু এই সিঁড়ির টাইলসগুলো লাগানো। এই হচ্ছে টোটাল টেরিসের এরিয়া, এই হচ্ছে টোটাল রোডের ওপরে একদম বাড়ি, এই হচ্ছে ছাদ। টোটাল 3 কাঠার ওপরে বাড়ি আছে। টোটাল জমির মাপ হচ্ছে 8 কাঠা, সামনে 2 কাঠা ছাড়া রয়েছে, 3 কাঠার ওপরে বাড়ি। আর পেছন দিকে কিন্তু আর একটু বাড়তি পুরনো যে বাড়ি ছিল ওনাদের, সেই বাড়িটা এখানে ছাড়া আছে। আপনারা যদি কেউ মনে করেন পেছনের বাড়িটা আলাদাভাবে, সামনের প্রপার্টিটা আলাদাভাবে কিনতে পারেন। তো পেছনের পোর্শনটা আপনাদেরকে আর একবার দেখিয়ে দেই, লোকেশনগুলো একটু ভালো করে বুঝিয়ে দিই। গোবরডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে হাঁটা পথে ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট, স্কুটিতে এলে 1 থেকে 1.5 মিনিট। এখান থেকে গোবরডাঙ্গা যে কলেজ, বিটি কলেজ, সেটা 500 মিটার। গৈপুল যে হসপিটাল, সেটাও কিন্তু 500 মিটার ডিস্টেন্সে। বাজারঘাট 2 থেকে 3 মিনিটের ডিস্টেন্স। সমস্ত স্কুল কলেজ মোটামুটি হাঁটা পথে 4 থেকে 5 মিনিট ডিস্টেন্স। চলুন এবার পেছনের প্রপার্টিটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই বাড়ির পাশ থেকে কিন্তু একটা 4 ফিটের চওড়া রাস্তা ছাড়া আছে। যদি কেউ মনে করেন সামনে জমিটা সহ বাংলোটা আলাদাভাবে কিনবেন, পেছনেরটা আপনার আলাদাভাবে কিনবেন, সে প্রভিশনটাও কিন্তু আছে। এখান থেকে একটা 4 ফিটের রোড ছাড়া আছে। পেছন দিকে বাড়িটা আপনাদেরকে দেখিয়ে দেই, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। খুব সুন্দর একটা প্রপার্টি। এই হচ্ছে পেছনে ওনাদের জমি, বুঝতে পারলেন। এই হচ্ছে এই বাংলোর পেছন দিকটা, এই হচ্ছে বাংলোর পুরো পেছন দিকটা। আর বাংলোর পেছনে ওনাদের যে পুরনো বাড়ি ছিল, সেটা হচ্ছে এই বাড়িটা। এই বাড়িটাও কিন্তু ওনারা বিক্রি করে দিতে চাইছেন। এরই সঙ্গে যদি আপনারা কেউ চান বাংলো আলাদা, এই পুরনো বাড়ির আলাদাভাবে কিনতে পারেন। এবার আসি দামের কথায়। টোটাল প্রপার্টি আস্কিং প্রাইস হচ্ছে 1.7 CR, মানে 1,70,00,000 টাকা হচ্ছে টোটাল প্রপার্টির দাম। এখন যদি কেউ মনে করেন যে বাংলোটা আপনার আলাদা কিনবেন, পেছনের বাড়িটা আলাদা কিনবেন, সেটাও কিন্তু পসিবল। তার জন্য আপনাদেরকে প্রপার্টি ওনারের সঙ্গে ফোন করে নেগোশিয়েট করে আপনাদেরকে করতে হবে। এখানে কোনো রকম থার্ড পার্টি ব্রোকারেজের কোনো ব্যাপার নেই যে আপনাদেরকে অন্য কাউকে ব্রোকারেজ দিতে হচ্ছে বা বাড়তি কোনো পয়সা খরচ করতে হচ্ছে। ডিরেক্টলি ওনারের নাম্বার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ফোন করুন, প্রপার্টিতে আসুন, ভিজিট করুন, পেপার চেক করুন, ওনারের সঙ্গে বসে নেগোশিয়েট করে কিন্তু প্রপার্টি পারচেস করুন। এরকম সুযোগ কিন্তু মিস করবেন না। স্ক্রিনে দেওয়া রয়েছে ওনারের নাম্বার। উইদাউট পেইং এনি ব্রোকারেজ আপনার ডিরেক্টলি এত সুন্দর একটা স্বপ্নের বাংলো আপনারা কিন্তু কিনতে পারবেন। আস্কিং প্রাইস হচ্ছে 1.7 CR, 1,70,00,000, নেগোশিয়েবল। নিশ্চিন্তায়, নির্দ্বিধায়, নির্ভয়ে ফোন করুন, নেগোশিয়েট করে প্রপার্টি পারচেস করুন। এরকম টাইপের রিয়েল এস্টেট কন্টেন্ট দেখবার জন্য আপনারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নিজের যদি প্রপার্টি প্রমোশন রিকোয়ারমেন্ট থাকে, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল হোক বা সেল হোক, রেন্ট হোক, লিজ হোক, যে কোনো কন্ডিশনে কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। আজকের মতো এখানে ক্লোজ করছি। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।